বড় ম্যাডাম ওই দরজা ছুবেন না। মানে মস্ত চাচা, তুমি এসব কি বলছো? আখির ভাই এসেছে, দরজা খুলে না দিলে ভিতরে কিভাবে আসবে? ম্যাডাম ওই দরজা কারেন্ট ফিট করা আছে। কি কি সব উল্টাপাল্টা কথা বলছো তুমি? এই দরজার মধ্যে কারেন্ট আছে মানে? ম্যাডাম আপনারে মারার জন্য ওই দরজাত কারেন্ট ফিট করছে, আর ওই দরজাত কারেন্টটা আমি নিজে ফিট করে দিয়েছি। হোয়াট? কি বললে তুমি? তুমি নিজের হাতে আমার বাসার দরজায় কারেন্ট লাগিয়েছো? তুমি আমার বাসার কাজের লোক, কাজের লোক হয়ে তুমি আমাদেরকে মারতে চাও কেন? কেন মারতে চাও বলো? এই মস্তু, তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলছো? হ্যাঁ, আখি কেন আমাকে মারতে চাইবে? এটা কোনোদিনও সম্ভব না। তুমি মিথ্যে কথা বলছো, তাই না? আখি কোনোদিনও এই কাজটি করেনি। আর তাছাড়া আখি সবসময় আমাকে নিজের বোন ভাবে, ও আমাকে খুব ভালোবাসে, ও কেন আমাকে মারতে চাইবে? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। এই মস্তু কাকা, সত্যি করে বলো কেন তুমি দরজায় কারেন্ট লাগিয়েছো? তা না হলে কিন্তু আমি তোমাকে পুলিশে দিব। বলো। দাঁড়ান সাহেব, পুলিশের হাতে আমারে ধরা দেওয়ার আগে পুলিশের হাতে আপনার ছোট ভাই ধরাই দেন। তার মানে এই অন্যায় করেছিস তুই। আমার ছোট বউকে কেন আমি পুলিশে দেবো বল? না স্যার, আমি স্যার সত্য কথা কইতেছি স্যার। আমি স্যার নিজে কারেন্ট ফিট করছি, তার প্রমাণ স্যার স্যার এখন দেখাচ্ছি। এই দেখেন। আখি, মস্তু চাচা যা বলছে সব কি সত্যি? না না, মস্ত কাকা যা বলতেছে সব মিথ্যা কথা। চুপ! একদম মিথ্যে কথা বলবে না, সত্যি করে বলো। কেন করেছে এমনটা বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মারতে চেয়েছি, কেনই বা মারতে চাবো না? একটা সতীনকে অন্য একটা সতীনের ভালো চায় কখনো? কখনোই ভালো চায় না। যেদিন থেকে তুমি আমাকে বিয়ে করে নিয়ে এসেছো সেদিন থেকেই ওর উপরে আমার অনেক রাগ ছিল। আর আজকে আমি ওকে মারতে চেয়েছিলাম, আর মুস্তো কাকার কাছে আমি অনেকগুলো টাকা দিয়ে বলেছিলাম, মুস্তো কাকা তুমি দরজায় কারেন্ট লাগিয়ে দাও, যাতে করে যখন তুমি আমাকে বলবে দরজাটা খুলতে, আমিও তখন বুবুকে বলবো, বুবু তুমি গিয়ে দরজাটা খুলে দাও। আর যখন বুবু দরজাটা খুলতে যাবে তখন বুবু মরে পড়ে থাকবে, যাতে করে আমাদের মাঝখানে আর কোনো কাটা থাকে না। তার মানে তুই বলতে চাচ্ছিস আমার বড় বউকে, মানে তোর সতীনকে তুই পছন্দ করিস না? এই তুই জানিস তুই কেন এই বাড়িতে বউ হয়ে এসেছিস? তোকে কেন আমি বিয়ে করেছি জানিস তুই? জানিস না? এই যে আমার বড় বউ, আমার বড় বউ আমার ভালোর জন্য আমাকে জোর করে বিয়ে করিয়েছে তোর সাথে, আর তুই কি না ওকে মারতে চেয়েছিস? এই তুই জানিস ও সবসময় তোকে ছোট বোনের মতো করে দেখতো। ও সবসময় আমাকে বলতো তুমি আখিকে কখনো অবহেলা করবে না, কখনো কম ভালোবাসা দিবে না। শুধুমাত্র ওর কথায় তোকে আমি অনেক পরিমাণ ভালোবাসা দিয়েছি। তোকে বিয়ে করেছিলাম শুধুমাত্র আমি একটা সন্তানের বাবা হব বলে, যেটা আমার বড় বউ দিতে পারেনি। তাই আমার বড় বউ তোকে বিয়ে করিয়ে নিয়ে এসেছে, কিন্তু আমি আমার বড় বউকে অনেক ভালোবাসি। আর তুই কিনা সেই বড় বউকে মারতে চাস? কিসে কমতি ছিল তোর? তুই যখন যা চেয়েছিস সব কিছু পেয়েছিস। তুই যখন যেভাবে আবদার করেছিস সমস্ত আবদার আমি পূরণ করেছি, তোকে ভালোবাসা দিয়েছি। এই তোর সতীন তো তোকে কখনো সতীন হিসেবে দেখিনি, তোকে ছোট বোনের মতো করে দেখেছে। কিছুক্ষণ আগে কি বললো যে তুই একটা শাড়ি কিনতে চেয়েছিস, সেই জন্য তোকে নিয়ে আমাকে মার্কেটে যেতে বলেছে। ও যদি তোকে ঘৃণাই করতো বা তোকে দেখতে নাই পেতো তাহলে এই কথাটা কখনোই বলতো না। তুই যেহেতু আমার বড় বউকে মারতে চেয়েছিস, তার মানে তুই একজন খুনি, আর একজন খুনির সাথে সংসার আমি কখনো করতে চাই না। শোন, আমার সারা জীবন যদি কোনো সন্তান নাও হয়, তাও তোর মতো মেয়ের সাথে আমি সংসার করব না। তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি, যা। প্লিজ, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও, আমি আর এরকম ভুল কখনোই করব না। সুযোগ পেলে তারপরে তো করবি। তোর মতো খুনিকে আমি আমার বাসায় রাখতে চাই না, যা। তুই এখন আমার চোখের সামনে থেকে বের হয়ে যাবি, যা বলছিস। আখি, তুই কোথাও যাবি না। দেখো, আখিকে আমি এই বাড়িতে এনেছি, ওকে আমি নিজের বোন ভেবেছি, ওকে আমি খুব ভালোবাসি। আমি চাই না আমার বোন এই বাড়ি থেকে চলে যাক। ও যদি সুখে থাকে তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাব। দেখ দেখ তুই কাকে মারতে চেয়েছিলি, যে তোকে নিজের বোন হিসেবে দেখে, আর তুই কেন তাকেই মারতে চেয়েছিলি? ঠিক আছে, শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে আমি ওকে ক্ষমা করে দিলাম, কিন্তু পরবর্তীতে এমন কোনো কিছু দেখলে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব, কথাটা মনে রাখিস। কি ব্যাপার, দরজা খুলছিস না কেন? আরে ভিতরে কি হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমার হাতে সময় নেই, আমি চলে গেলাম। ভাইজান খুলছি।